ফাসামিআ রাজুলান ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। পাশ থেকে একজন সাহাবী পড়তেছিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তেছিল। সাহাবীর যখন সূরাটার শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়ে গেল, রাসূলের জবান থেকে বের হলো বারিয়া মিনাশ শিরক। যে ব্যক্তিটা সূরা কাফিরুন তেলাওয়াত করলো, এই ব্যক্তির আমলনামায় কোনো শিরিকের গুনাহ থাকলো না। রব্বে কারীম তার শিরিকের গুনাহগুলোরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইজন্য সূরাতুল কাফিরুন, এই সূরা কাফিরুন যদি কেউ সকালে একবার বিকালে একবার পড়ে, এ যদি মৃত্যুবরণ করে সকালে অথবা বিকেলে, তার মৃত্যুর পর তার আমলনামায় কখনো শিরিকের গুনাহ থাকবে না। আজকে তো শিরিক দিয়ে আমাদের সমাজগুলো ভরে গেছে, আমাদের পরিবারগুলো ভরে গেছে, গেছে কি গেছে না? হ্যাঁ, শিরিক প্রচলিত যে কিছু শিরিক আছে, যেগুলো হচ্ছে আমরা যারা কৃষি কাজ করি, আমরা বলে থাকি যে এইবার ধানে ভালো সার হয়েছিল বিদায় ধানটা ভালো ফলন হয়েছিল, এটা কিন্তু শিরিক। আমরা যারা ব্যবসা করি, আমরা বলে থাকি এই ব্যবসা না থাকলে আমি কিভাবে চলতাম। আমরা যারা চাকরি করি, আমরা এটা বলে থাকি যে আমার চাকরি না থাকলে আমার পরিবারটা কিভাবে চলতো। আমাদের কথায় কথায় শিরিক হয়ে যায়। সবচেয়ে বড় প্রচলিত শিরিক যেটা দেখছি মানুষের মধ্যে ঘুরে ঘুরে দেখছি, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে চায়, আল্লাহর কাছে না চেয়ে একটা মুরগি, কিছু খাসি, একটা গরু নিয়ে বাবার দরবারে চায় আমার একটা সন্তান প্রয়োজন, বাবা কি সন্তান দিতে পারে? এটা কিন্তু সবচাইতে বড় শিরিক। এই মানুষগুলো বড় বেয়াকুব। সে যে মুরগি নিয়ে, গরু নিয়ে, ছাগল নিয়ে তার বাবার কাছে যায়, মাজারে যায়, সেখানে গিয়ে সিজদা করে সন্তান চায়। এই পাগলটা যদি একটা আপেল কিনে তার মাকে দেয়, তার বাবাকে দেয়, রব্বে কারীম বলেন তোমার মা বাবা যদি হাত উঠায় বন্দুকের গুলি মিট যাবে, কিন্তু তোমার মা বাবার দোয়া কখনো ফিরত দেওয়া হবে না। এই জন্য আমাদের চলতে ফিরতে অনেক শিরিক হয়ে যায়। শিরিক থেকে বাঁচার জন্য সূরা কাফিরুন পড়া আমাদের জরুরি। কোন মানুষ যদি সকালে একবার সূরা কাফিরুন পড়ে, সারাদিনে যদি মৃত্যু হয় তার আমলনামায় কোনো শিরিক থাকবে না। কোন মানুষ যদি মাগরিব পর একবার সূরা কাফিরুন তেলাওয়াত করে, রাত্রে মৃত্যুবরণ করলে তার আমলনামায় কোনো শিরিকের গুনাহ থাকবে না। এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ। এরপর সাহাবী বলেন